হ্যালো বন্ধুরা, এই দেখো আজ তোমাদের সামনে ঝিঙে নিয়েছি, গরমের সবজি। এটাকে আমি ভালো করে পিলিং বাকল ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো এখন এটাকে বড় বড় করে কাটবো, ডুমো ডুমো করে কাটবো, এটা বেশি পাতলা করব না। এই দেখো এখন একটা বাটিতে এক বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে 2 ঘন্টা ভিজিয়ে এই দেখো জল ঝরিয়ে এখন গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখানে দুটো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নিব, একদম জল ছাড়া পেস্ট হবে। এবার এটাতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। একটু ফেটিয়ে নিলাম, এই দেখো ভালো করে তাহলে বড়াটা ভালো হবে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর বড়াগুলো বানিয়ে নিব একদম কম আগুনে, বেশি একটা ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। আর এই দেখো বড়গুলো তুলে নিলাম, কারণ এগুলো ওই ঝিঙের ঝোলে যাবে। তারপর এখন সেই তেলের মধ্যেই একটু কালো জিরে নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা। এবার ঝিঙেগুলো দিয়ে দিব। এই দেখো ঝিঙে দিয়ে দিয়েছি। তারপর এটাতে কিন্তু এখন নুন দেব না, শুধু একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। আর এটা একটু কড়া আগুনেই ভাজবো, এই 2-3 মিনিট ভাজবো। ভেজে এই যে হাফ ফ্রাই হবে, এই দেখো উঠিয়ে নিয়েছি। এখন এটা ঝিঙের যখন জল ছাড়ছে, এখন এটাতে অ্যাড করে নিব একটু নুন পরিমাণ মতো, তারপর আর কাঁচা লঙ্কা পেস্ট, 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এই তো দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ঝিঙে পুরো জল ছাড়ছে, এভাবে জল ছাড়ছে, এখন কষতে থাকবো। আর এটার মধ্যে দিয়ে দিলাম পোস্ত পেস্ট, 3 টেবিল চামচ পোস্ত দিয়ে দিয়েছি, পোস্ত বাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষতে দিব কম আগুনে, এটা আগুন কমিয়ে দিব। আর এই ঝোলটা একটু হোয়াইটই হয়, এটা বেশি একটা হলুদ পড়ে না। এই দেখো ঝিঙেটা পুরো বয়েল হয়ে গেছে। এবার এটাতে একটু কষিয়ে এটার মধ্যে দিয়ে দিব একটু চিনি না দিলে তো ভালো লাগে না নিরামিষ সবজি। এই দেখো এখন দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব একটু গরম জল, ব্যাস হয়ে গেল। এখন এটাতে বড়াগুলো ঢেলে দিব। এখন বড়া দিয়ে এই যে জলগুলো দেখছো, এগুলো বড়াই টেনে নিবে, এত জল লাগবে না, দেখতে এখন লাগছে কিন্তু পরে এই বড়াগুলো জল টেনে নিবে। এই দেখো আমার ঝিঙের ঝাল বড়া রেডি। আর এটা গরমের খুব সুস্বাদু খাবার, পেট ঠান্ডা রাখে, একদম সিম্পল আর খেয়েও খুব ভালো লাগে। আশা করি সবাই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।